পাকিস্তান একটা ঢিল ছোড়া বোলারকে নিয়ে যতই লাফালাফি করুক না কেন, সেই ঢিল ছোড়া বোলার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর বেশি দিন থাকতে পারবে না। হ্যাঁ, কারণ তার উপরে প্রত্যেকটা দেশের ক্রিকেট এক্সপার্টদের চোখ পড়ে গেছে। আমি কথা বলছি উসমান তারিকের বিষয়। হ্যাঁ, সেই উসমান তারিক যে বল করতে আসে, কোনো রান আপ নেয় না, জাস্ট একটা স্টেপ নেয়, তারপরে বেশ কিছুক্ষণ ব্যাটসম্যানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে, একদম পুরো স্টপ হয়ে যায়, ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে এবং বল থ্রো করে, সম্পূর্ণ থ্রো করে বল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টার উপরে একটা যুক্তিসম্মতভাবে বুঝিয়ে দেয় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। হ্যাঁ, কেভিন পিটারসন তার ইউটিউব চ্যানেলে ডিরেক্টলি এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও বানায় এবং ভিডিও বানিয়ে আইসিসির কাছে অনুরোধ করে যে আইসিসি প্লিজ এই ধরনের বোলারকে অনুমতি দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলাবেন না, কারণ এই ধরনের বোলারদের দেখা দেখি ভবিষ্যতে আরো এরকম বোলার আসবে এবং ক্রিকেটের সৌন্দর্যকে ধীরে ধীরে ফিনিশ করে দেবে, নষ্ট করে দেবে। হ্যাঁ, শুধু তাই নয়, কেভিন পিটারসন এটাও বলেন যে আমি জানি যে উসমান তারিক দুবার ল্যাব টেস্ট পাস করেছে, মানে তার বল সম্পূর্ণভাবে লিগ্যাল বলে মানা হয়েছে, কিন্তু আমি তাতেও স্যাটিসফাইড নই। হ্যাঁ, ঠিক এমনটাই বলেন কেভিন পিটারসন যে আমি এতেও স্যাটিসফাইড নই। আমার মনে হয় যে উসমান তারিক সম্পূর্ণভাবে বল লিগ্যাল ভাবে করে না, সে থ্রো করে। এবার এটা সম্পূর্ণভাবে সে বুঝিয়েও দেয় যে কেন। কেভিন পিটারসন বলেন যে উসমান তারিক যখন বল করতে আসে, সাধারণত ভাবে দেখা যায় যে সে কোনো বলটা 75, 80, 85 গতির মধ্যে করছে, আবার কখনো কখনো সে হঠাৎ করেই দেখা যাচ্ছে 110, 115, 120-তে বল করে দিচ্ছে। এবার কোনো বোলার একটা স্টপ সিচুয়েশনে এসে, একটা পজ সিচুয়েশনে এসে দাঁড়িয়ে কোনো বোলার কিভাবে 115, 20-তে বল করতে পারে, যেখানে সে পিছন থেকে কোনো রান আপ নেয় না। তাই কেভিন পিটারসন বলেন যে আইসিসির আরো একবার উসমান তারিকের ল্যাব টেস্ট করা উচিত এবং খুব ভালোভাবে ফোকাস করে দেখা উচিত যে উসমান তারিক যে বলগুলো গতি দিয়ে করছে সেই বলগুলো কি আদৌ লিগ্যাল ডেলিভারি। হ্যাঁ, আর আমি একবার জোরদার তালিয়া দিতে চাই, সত্যি জোরদার তালিয়া হোক একবার কেভিন পিটারসনের জন্য, যে কেভিন পিটারসন হলো একমাত্র ব্যক্তি যে একদম যুক্তিসম্মতভাবে বিষয়টাকে বুঝিয়েছে। আর সত্যি কথাই তাই, তুমি একবার ভাবো যে আমাদের শিবম দুবে দূর থেকে রান আপ নিয়ে আসে, বল করে, সম্পূর্ণ লিগ্যাল ডেলিভারি করে, কিন্তু আমার কাছে কথা হলো যে দূর থেকে রান আপ নিয়ে আসবার পরেও শিবম দুবে বল করে 120, 125, 130। তাহলে সেই জায়গায় উসমান তারিক যে কিনা কোনো রান আপ নেয় না, কোনো স্পিড নেয় না, জাস্ট দাঁড়িয়ে বল থ্রো করে, আর সেই জায়গা থেকে সে বল 115, 120-তে করে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? যদি কোনো বোলার বল থ্রো না করে, যদি ছুঁড়ে না মারে, তাহলে এটা কিভাবে সম্ভব? তাই আমার মনে হয় যেহেতু আইসিসি নিয়ম অনুসারে একজন বোলার লিগ্যাল ডেলিভারি তখনই মানা হয় যখন তার কোনোই 15 ডিগ্রির বেশি, মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি বেঁকে যায় না। কিন্তু আমার মনে হয় যে উসমান তারিকের কোনোই অবশ্যই 15 ডিগ্রির বেশি বেঁকে যায়, এবং সেই বলগুলোতে বেঁকে যায় যখন উসমান তারিক মার খায় এবং মার খাবার পরে বলটা স্পিডে করবার চেষ্টা করে। যে বলগুলো স্পিড করে সেই বলগুলোই কিন্তু ইনলিগ্যাল ডেলিভারি হয়। এটা শুধু কেভিন পিটারসন নয়, আমাদের ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া পর্যন্ত বলেছেন এই সেম কথা, যে বলগুলো উসমান তারিক স্পিড করছে, একটু গতি বাড়াচ্ছে, সেই বলগুলো আমার মনে হয় যে ইনলিগ্যাল ডেলিভারি। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আইসিসির কি এই বিষয়টাতে আরো একবার নজর দেওয়া উচিত, আরো একবার কি উসমান তারিকের ল্যাব টেস্ট করা উচিত? এবং উসমান তারিককে ল্যাব টেস্টে আমার মনে হয় এটা বলা দরকার যে তুমি 115 গতি ফেলে দেখাও। যদি তুমি 115, 20-র গতিটাও লিগ্যাল ভাবে ফেলতে পারো তাহলে অবশ্যই তুমি লিগ্যাল, আর যদি না ফেলতে পারো তাহলে আবার উসমান তারিককে বসিয়ে দেওয়া হোক, সে তার ডেলিভারি চেঞ্জ করে তারপর আসুক, তারপর ইন্টারন্যাশনাল খেলুক। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কোনো গলি ক্রিকেট নয় যে কেউ হঠাৎ করে ঢুকে পড়বে আর ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়ে চলে যাবে। বাকি চলো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও।